কুমারগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় 6 অভিযুক্তকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। শুক্রবার বেলা 2:15 নাগাদ ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোটের দিন কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত গঙ্গারামপুর ব্লকের বানিহারি উচ্চ বিদ্যালয় বুথে বিজেপির এজেন্টদেরকে ঢুকতে দিতে বাধার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি ভোটারদের প্রবাহিত করার চেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে বানিহারিতে ছুটে যান কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। সেইখানে গিয়ে প্রথমে তিনি অবস্থানে বসেন। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি সেখান থেকে আসেন। পরবর্তীতে পরিস্থিতি ফের উত্তপ্ত হলে বিজেপি প্রার্থী পুনরায় সেখানে যান। সেই সময় তৃণমূলের লোকেরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ শুভেন্দুবাবুকে মারধর করা হয়। ঘটনায় জেলা সহ রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। ঘটনার পর বৃহস্পতিবার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুভেন্দুবাবু। বিজেপি প্রার্থীর অভিযোগ পেয়ে অভিযানের নামে পুলিশ অভিযান চালিয়ে গঙ্গারামপুর পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে। শুক্রবার বেলা 2:15 নাগাদ পুলিশ ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায়। তবে এদিন গঙ্গারামপুর থানা চত্বরে দাঁড়িয়ে অভিযুক্তের পরিবারের লোকজন দাবি করে বলেন, যাদের পুলিশ গ্রেপ্তার করেছে তারা কেউ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। দাদা কি হয়েছিল কালকে? কি হয়েছিল কালকে যে ঘটনা, এটা খুব নিন্দনীয়। ঘটনাটা ঘটেছে হলো বানিহারি হাই স্কুলে। আর যেখানে এখানে তোলা হয়েছে এরা টোটো চালক, এরা অন্য বুথে চকশ্রী বুথে এরা টোটো চালক, এই যে ভোটার, সাধারণ ভোটার, এদেরকে বয়স্ক মানুষ, হ্যাঁ, এদেরকে ভোটে এরা পৌঁছে দিয়ে আর আবার যারা ভোট দিচ্ছে আবারকে এরা ফেরত নিয়ে এসে বাড়িতে। ততক্ষণে যে ওখানকার যে ঘটনা, হয়তো কোনো ইস্যু আছে, ওখান থেকে ফৌজ এসে তড়িঘড়ি এদেরকে এরা বুঝতে পারি। এখানকার যে যারা সিআরপিএফ ছিল, বিডিও যারা ছিল, এই সিআরপি যারা ছিল, ওরা বুঝতে পারি কী ঘটনা। এরা বসে টোটোতে বসে মোবাইলে গেম খেলে বা সময় কাটানোর জন্য এই করছিল যে তারা ভোট দিয়ে বেরোবে, এদেরকে আবার বাড়ি পৌঁছে দিব। সেই কারণ মানে কি জানো না, কোনো কিছুই না, ওখান থেকে তুলে নিয়েছে। বাড়ির লোক যারা এসছে, আজকে আমাকেও ডেকেছিল এখানে, আমি প্রতিবেশী, যে একটা ঈশার নামের ছেলে আছে, ওই আমার দোকানে মালটা পড়ে টোটো করে, ফলে আমি এসছি। আসি এখানে শুনলাম যে বানিয়ে যে ঘটনা, ওই ঘটনাকে কেন্দ্র করে এদেরকে তুলানো হয়েছে। একটা সত্য মিথ্যা কথা, এটা তো কোনো যে প্রার্থী ছিল বিজেপির প্রার্থী, তিনি যেটা করেছেন যে পিস্তল নিয়ে মারধর করা হয়েছে, খুনের চেষ্টা করা হয়েছে, একদম মিথ্যে কথা, একদম পুরোপুরি হুবহু মিথ্যে। এটার কোনো বাস্তবতা নাই, মিথ্যে, পুরো মিথ্যে। আপনার নাম বলুন। আমার নাম ইয়াকুব আলী। এই কাজে কোনো অযুক্ত ছিল না, ও একদম সাদা সিধা, ও কিচ্ছু জানে না। এদেরকে ধরলো কেন তাহলে? এদেরকে ধরলো শুধু ধরেছে ভোট দিতে গেছে আর ওখানে। যিনি প্রার্থী ছিলেন অভিযোগ করেছে পিস্তল নিয়ে মারধর করা হয়েছে। না না না, পিস্তল ছিল। কুমারগঞ্জ থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।